ডেলি এরকম করে রেখে দিয়ে যাবে। এই যে টায়ারটা চাপা নেই, এবার রোদ আসবে এখানটা, রোদ আসার পরে তখনই হবে। প্রত্যেক দিন সরাবো, করবো, সরিয়ে ঠিক করে দিতে হয়, নাহলে হবে না। আমি রাখি এরকম করে এই টায়ারটা চাপা দিয়ে দিই, কারণ টায়ারটা চাপা থাকলে রোদটা লাগে না, নাহলে তো দুম পটাশ হয়ে যাবে। সুভদ্রার জন্য এখন 4টে পাকা লাগাতে হবে। একটা বারান্দায় লাগাবো, একটা ওই যে ডাইনিং সেই রান্নাঘরে ওইখানে লাগাবো, যাতে না রান্না করতে পারি, গ্যাস ট্যাস নেমে যাবে। ওইটা একটা লাগাবো, একটা ওই বাথরুমের ওইদিকে লাগাবো, আর কুয়োর পরে বাসন টাসন ধোয় সিঁড়ির নিচ থেকে একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে দেবো, যাতে ওর গায়ে হাওয়া লাগে, বুঝেছেন? আমার ঘরে মনে হয় 14টা লাইট, 14টা লাইট সব জ্বলবে ডেলি। 14টা লাইট, 14টাই লাইট আছে নাকি জানি না, কম আছে দেখি, 1টা 2টো 3টে, ওই দিকে একটা 4টে 5টা 6টা, এই ডাইনিং প্লেস থেকে বাথরুম পর্যন্ত 6টা লাইট, আর ঘরে করে 2টো করে 4টে, 10টা লাইট। 10টা বারান্দায় কোনো জ্বালে না, মিথ্যা কথা বলবো না, আলো পড়ে তো বারান্দায় অনেক, আমাদের ঘরটা ঘুটঘুটে অন্ধকার, জানি না, আমি অন্ধকারে আমি লাইট না গেলে কাজ করি, কিন্তু উনি আসলেই চোখে দেখতে পারে না। বারান্দা আছে কটা, সিঁড়ির উপরে একটা, এই বারান্দার সামনে একটা, বারান্দার ওই সামনে একটা, 10টা 11টা 12টা, ঠাকুরঘর বাথরুম নিয়ে বন্ধুরা দেখাবো আপনাদের কটা কি লাইট আছে, দেখালে বুঝতে পারবেন। আমার হিসাবে হচ্ছে 16টা লাইট, 17টা, আমি তো 14টা কম বলেছি। তার মধ্যেও 10টা লাইট তো ডেলি জ্বালে, 10টা ডেলি জ্বালে। এই তো এখনই তো ওইদিকে জেলে এক্ষুনি নিমিয়ে দিলি, এখানেই জ্বলছে এখন 2টো। 5,500 টাকা বিলে আমরা এসি হাওয়া খাই, ও তো 500 টাকা বিল তুলে দিয়েছে। বুঝেছেন? যাই হোক, ধরুন আমি এই যে চান টান করে কাচাকুচি করে পায়খানা বাথরুম ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে একদম আপনাদের সাথে দেখা করতে এসেছি। এখন এই যে মুড়ি আর চা নিয়ে বসেছি, রান্না বসাবো এবার। কারণ ভগবান তো কখন, এখন তো দিনকালটা খারাপ, সময়টা এসে গেছে দিনকাল খারাপে, মানে মে মাস শেষ মানে জুন জুলাই থেকেই ভগবান যখন তখন অ্যাকশান নেবে, বুঝতে পেরেছি? ওই জন্য আগে থেকে চান কাচা করে সাবধান হয়ে থাকি। ভগবানের অ্যাকশানের সাথে তো আমরা পারবো না, মানুষ হলে মেরে ফাটিয়ে দিত, তাই তো সুভদ্রা? ভগবান গ্রাম রাখবে, সেরম থাকতে হবে আমাদের। দুদিন একদম 2 দিন দেখেছেন ঝড় বৃষ্টি এতে একদম কুল করে দিল, কাল থেকে আবার গরম। কেন এটা বর্ষা বৃষ্টি নয়, এটা তো একটা নিম্নচাপ টাইপের। চাটা খাই, খেয়ে রান্নায় যাই। ভগবান যখন অ্যাকশান করে ধুম ধাম, অ্যাকশান কি মানুষের এটা করতে পারবে? কত সুবিধে, হাতে থাকতে থানা পুলিশ কোর্ট কাছারি সব হয়ে যাবে। ভগবানের সাথে লড়াই করবে, কার কত দম আছে, আসো না দেখি। এমনি সময় একটু রাস্তায় এ করে ওদিকে জল দাগ এই যা, লোকে বলবে রাস্তায় জল পড়ছে, হচ্ছে এই হচ্ছে, কিন্তু ভগবান সারাদিন জল ঢালে কেউ কিছু বলতে পারবে না। এই গরমটা এখন বন্ধু, কখন গরম তো কখন গরম, এই গরমটা জামাই ষষ্ঠীর গরম, সামনে জামাই ষষ্ঠী 12 তারিখে।
12 তারিখ, 12 তারিখে জামাই ষষ্ঠী, যার জন্য এত এই গরমটা আছে। আম কাঁঠালগুনি পাকবে, কিন্তু এবার জামাই ষষ্ঠী ফলের যা দাম হবে না, কারণ ঝড়ে তো সব বাগান সাফ হয়ে গেছে, লাট লাট কলা গাছ পড়ে গেছে, আম পড়ে গেছে, সব একদম তছনছ হয়ে গেছে। ফল কেন, সমস্ত জিনিস জামাই ষষ্ঠীতে দাম হবে। এমনি আগে প্রচার করে দিয়েছে সবজির অভাব হবে, দাম বাড়বে বাড়বে, জামাই ষষ্ঠী আসার তো কোনো প্রশ্নই নেই। ধরুন চা খাওয়া হয়ে গেল, আমাদের কি রান্নায় যাই, রান্নায় যে সেরকম বিশেষ কিছু করবো না, দেখাচ্ছে কী করবো। তরকারি গরম হচ্ছে, কালকে পটল আলুর তরকারি আছে, ওটা গরম করছি, আর ডালও আছে কালকে, রান্না করতে গেলে হাফ আছে, তো করবো না কিছু। পটল আলুর তরকারি আছে, ডাল আছে, একটু চুনো মাছের ঝাল আছে, আর আছে 2 পিস মাছ। ওই জন্য আজকে আর কিছু করবো না, শুধু একটু ডিমের ঝোল করবো, আর কোনো কিছু কথা নেই। কি চুল উঠছে দেখুন না, এত চুল উঠছে, মানে চুল খুলে রাখবো, বর্ষা পড়লে এই এক জ্বালা। ভস ভস করে চুলগুলো উঠে যাবে, মাথা গোড়া এমনিতে চুল উঠে আর কিছু নেই, সবই উঠে যাবে। পটল আলুর তরকারি গরম হচ্ছে, এই কালকে চুনো মাছের ঝাল আছে একটু, আর আছে রাত্রিরে আবার তোমার দাদা ডাল করেছিলেন, ডাল আছে, কি রান্না করবো, ডাল আছে, আর এই যে 2 পিস মাছ আছে, এই দিয়েই আজকে চালিয়ে দেবো, ডিমের ঝোল করবো, আর কিছু রান্না বেশি ঝামেলা করবো। এগুলো গরম করে নিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দেবো, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো। ভেবেছিলাম একটু কাঁচা কুমড়ো করবো, এই আছে ছোটো ছোটো দিশি চিংড়ি কালকে মোরলা মাছ থেকে বেছে বেছে পেয়েছি, বেশ এতটা হয়েছে, অনেকটাই। ওই জন্য ভাবলাম আজকে এগুলি আছে, আর অত বেশি তরকারি করে লাভ নেই, কেন আমাদের তরকারি জীবন তো অত কেউ খেতে চায় না, একরকম জোর, 2 রকম জোর 3 রকম পদ হলে সে আমাদের ছেলে কেন, ছেলের বাপ কেন, আমি কেন, আমরা ওই রকমভাবেই খাই, একগাদা তরকারি ভালো লাগে না, তাই থেকে যায়। কালকে দিয়ে কী করলাম, মাছ করলাম, কাতলা মাছ করলাম, আলু দিয়ে ঝোল, আর চুনো মাছের ঝাল চচ্চড়ি করেছিলাম, আলু সরু সরু করে কেটে দিয়ে পেঁয়াজ, মোড়া মাছের ঝাল করেছিলাম, আর পটল আলুর তরকারি করেছিলাম, সবই আছে। কালকে আমি ভাত খাইনি, জয় মঙ্গলবারের উপর গেছে, আর সোমবারও উপর দিয়েছে, আজকে ভাত খাবো। আজকে শরীরটা ভালো লাগছে না বন্ধুরা, কেন ভালো লাগছে না, দুদিন উপোস গেছে, ঘুরতে গেলে পর পর ভাত, দেখুন যতই এটা ওটা খাই যাই করি, কিন্তু ভাতের মতন জিনিস নেই, তাই না? ভাত দুগাল পেটে পড়লেও কিন্তু খাওয়া, তো 2 দিন ভাত খাওয়া নেই, তাও পেটটা ভরে কেন, মঙ্গলবার দিনকে একটু খাওয়াতে, আমরা সবাই বন্ধুরা মিলে এ করি, কী বলে, জয় মঙ্গলবারে সব বন্ধুরা মিলে এক এক সপ্তাহে এক একজন করে কিনে দেয়, যে যা পারে কিনে এক জায়গায় করে আমরা ডালিয়া খিচুড়ি করি, ভালো লাগে সবাই মিলে, ডালিয়া খিচুড়ি, বেগুন ভাজা, না বেগুন ভাজা না, পটল ভাজা, বেগুন থাকলে বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা দিয়ে যতই দেখো। কাল রাত্রিরেও কিছু খাইনি, একটু 2 বিস্কুট খেয়ে আর একটু শুয়ে পড়েছিলাম, দিনের বেলা ডালিয়া খিচুড়ি খেয়েছিলাম। আর পরশু দিনকে তো দুপুরবেলা কী খেলাম, বিস্কুট খেলাম, সে তো আপনাদের দেখালাম, মিষ্টি খেলাম, আর রাত্রিরে একটু চাউমিন করেছিলাম। এমনি সবই খাওয়া যায় সোমবারে, শুধু পেঁয়াজ রসুন মাছ পেঁয়াজ ভাত ছাড়া, এমনি এছাড়া নিরামিষ তুমি এজুজের সবই খেতে পারো, অন্যটা খাই না আমি। চলুন বন্ধুরা, অনেক গল্প করলাম আপনাদের সাথে, এবার দেখি রান্নার দিকে ঝোঁক দিই, পরে আসছি।
কথা বলতে। দোকানে দেশি মুরগি এনেছিল বন্ধুরা, দেশি মুরগি এনে কেটে বিক্রি করে দোকানে। তারপর দাদা দেশি মুরগি তো সবসময় আনে না আমাদের দোকানে, অর্ডার পেলে আনে। তো কদিন অর্ডার পেয়েছিল, দেশি মুরগি নিয়েছিল, দেশি মুরগির ডিম এটা 3টে, 4টে হয়েছিল। এই দুটো এমনি পোলট্রি মুরগির ডিম, এই 3টে, আর এই 3টে দেশি মুরগির ডিম, 4টে হয়েছিল। এই সেই দিনকে একটা দাদা রবিবার দিনকে এনে অত রাস্তায় নিয়ে এলে কোনো কিছু হলো না, ঘরে এনেই ফেলে দিয়েছে, ভেঙে গেছে। সেটাকে কোনো রকম একটু যতটা পেরেছি তুলে রেখেছি। 3টে দোকানের দেশি ডিম দিয়ে আজকে ঝোল হবে। আর ওই পোলট্রি মুরগি দেবো, যে দেশি মুরগির ডিমের ঝোল। আর ওটার মধ্যে কী করবো, 2টো ডিম ভেঙে দিয়ে অমলেট করে ঝাল করে নেবো, বুঝেছেন? আজকে ডিমের ঝোল আর আলু কেটে এবার সিদ্ধ দিয়ে দেবো। কর 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 না মার রাখি রাখি মার ফটো দূরে ছিল, আমি বললাম দূরে ছিল, মার রাখিটাকে। তো মারলো রাখি, ছি ছি ছি। ও বলছে আমার দাঁতটা তো খালিতে ছি, তোকে মারলো রাখি, ছি ছি রাখি, তোকে মারলো, ছি 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 ছি, তোকে মারলো। ও এলাম বলে প্রচণ্ড গরম ঘরে, বাপরে বাপ, থাকা যাচ্ছে না, এত গরম ঘরের মধ্যে থাকা যায়, প্রচণ্ড গরম। বড় ছেলে নেই, পড়াতে গেছে, ছোটো ছেলে বাইরে গেছে, ওর বাবাও বেরিয়ে গেল। আমি না ফ্যান ট্যানগুলো অফ করে বরং ছাদে গিয়ে বসি, একটু হাওয়া খাই, ছাদে প্রকৃতির হাওয়া খাই। আর মাথাটা আজ যাবো, সকালে শ্যাম্পু করেছিলাম, এক বোতল ঠান্ডা জল, পানির থালা নিয়ে ছাদে চলে এসেছি। ফ্যানগুলো একটু ঠান্ডা হোক, চেয়ারটা নিয়ে ওখান থেকে চেয়ারটা নিয়ে একটু বসবো। হ্যাঁ, কী গরম, মানে থাকা যাচ্ছে না ঘরে। এই যে রাতে চলে এলাম আবার, সারাদিন আর আসিনি, সেই সকালেই আপনাদের সাথে যা দেখা করেছি, চান টান করে রান্না করতে করতে আর আসতে হয়নি, এত গরম, মানে সব কী বলবো, প্রচণ্ড গরম। আর শ্যাম্পু ট্যাম্পু করে ওরা স্নান টান করে এসছি না, শ্যাম্পু করলে মানে বেশি গরম লাগে, বেশি না, আমার তো লাগেই। যাই হোক, এই রান্না টান্না করেছি কোনো রকম করে, সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে টেবিলে খাওয়া দেওয়া ঠিক করে দিয়ে ঘরের মেঝেতে শুয়ে পড়েছি, মানে এত গরম লাগছে। তারপর সত্যি কথা বলতে কি, 2 দিন পর পর উপোস গেছে তো, ভাত খাওয়া ছিল না, ছিল না, শরীরটা মানে খুব ক্লান্ত লেগেছে। তারপর অতক্ষণে কেচে ধুয়ে পায়খানা বাথরুম ধুয়ে টুয়ে সব শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এসেছি, শরীরটা খুবই খারাপ লাগছিলো। চলে এসেছি, গিয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি করে। তারপর 2:30টার সময় উঠে খেলাম, তারপর আপনাদের সাথে দেখা করিনি। বিকেলবেলাতে একটু ছাদে গেলাম, ওইটুকুনি। এবেলাও রান্না করবো আর ইচ্ছে করছে না আজকে আমার, কেন কী জানি। তো বেলার ওই যে ডিমের ঝোল আছে, গরম বসিয়েছি, এই ডাল আছে, গরম করবো, ভাতও আছে, মানে আর ওর বাবাকে বললাম তুমি একটু কিছু খাবার কিনে আনো, আজকে আমার আর কিছু করতে ইচ্ছা করছে না। এমনি আমরা দুবেলা রান্না খুব একটা করি না, যতটা পারি সকালে করে রাখি, কিন্তু আজকে তো সেরকম কিছু করিনি। কালকে চোখে ঘুম এসে গেছে আমার। কালকের যে তরকারিগুলো ছিল গরম করেছি, আজকে খালি ডিমের ঝোলটা করেছি, আর কিচ্ছু আজকে রান্না হয়নি আমাদের। তো ওই যে ওবেলা সব হয়ে গেছে, তো এই ডিমের ঝোলগুলো আছে, এটা আছে,
ও বাবা একটু কী খাবার টাবার আনে দেখি, আনলে এই দিয়ে রাতে চালিয়ে দেবো আজকে। আর কিছু ভালো লাগছে না করতে, মানে সেই সন্ধেবেলায় যে ঘরে ঢুকিয়েছি, একটু চাটা করে ছেলেদের খেতে টেতে দিয়েছি, টিফিন দিয়ে চুপ করে শুয়েই ছিলাম। কি হয়েছে জানেন তো, জানি না প্রেশারটা বেড়েছে না কমেছে, কিছুই বুঝতে পারছি না। হাত পাগুনে আমার থরথর করে কাঁপছে, আর দেখবেন না এগুলি কীরকম একটু ফুলে গেছে, কেন কি জানি কিসের থেকে হচ্ছে। দেখি ডাক্তারের কাছে এবার যেতে হবে, না গেলে হবে না। আর একটু এই যে কবে গেল একটু খেয়েছিলাম বেগুন খেলেই আমার চুলকায়, কেন কি জানি। তারপর আজকে আবার একটু ডিম খেয়েছি বেলা, আর মানে ডিম, বেগুন, পোস্ত, ঢেঁড়স, মানে আমার সব বারণ। চিংড়ি মাছ কী খাবো বলুন তো, ভালো লাগে না। এই করে খেতে তো হয়, একান্ত কিছু না থাকলে তো ওখানে খেতেই হবে। যে ঢ্যাঁড়স তো খেতেই পারি না, ঢ্যাঁড়স খেলে খুবই অ্যালার্জি হয় আমার। মানে চিংড়ি মাছ ডিমে যখন অ্যালার্জি হবে, ঢ্যাঁড়সের 3 গুণ হবে, খেলেই মুখ ফুক লাল হয়ে যাবে আমার। খাই এরকমভাবেই খাই, কী কিছু করার নেই, সব রকম তো খেয়ে বাঁচতে হবে। কী খাবো আজকালকার দিনে, কী আছে বলুন তো। আর রোজ কি মাছ মাংস ভালো লাগে না খেতে, আমার তো ভালোই লাগে না। আমি একটু নিরামিষ হলো বা হলো নিরামিষ তরকারি ভাজা টাজা হলো, ওই দিয়ে খাওয়া যায়। একঘেয়ে মাছ ফাছ আমার একদম পছন্দ না। খাবার দাবারগুলো গরম করে নিয়ে বাবা আসুক, আসলে আবার দেখা করছে আপনাদের সাথে, কী আনে দেখি। অনেক রাত হয়ে গেছে যে খেতে বন্ধুরা, 12টা বাজে, পুরো 12টা বাজে। ভদ্রলোক এলেন কটা, 11টা 20 না 25 হবে না, দেরি হয়ে গেছে। খাবার কিনে আনতে বলেছি, খাবার এনেছে। যে মোগলাই বানাচ্ছিল দোকানে, এই জন্য দেরি আছে। মোগলাই পরোটা এনেছে, আর বললো ডিমের ঝোল ভাত ছিল, ওই দেখা কিছু করতে হবে না, তুই যা গিয়ে শুয়ে বল, কিচ্ছু করতে হবে না, আমি করে নেবো, যা ঘুম পেয়েছে ঘুমা। চা এই খাওয়া ভাত আছে মনে হয়, জলও সবাই খাওয়া গেছে, আমি আর শ্যামবাবু খাচ্ছে, ছেলেদের আগে দিয়ে দিলাম। একটু নুন দাও না গো, নুন আয়নি। ও শ্যামবাবু একটু নুন ছড়িয়ে দাও। নুন আয়নে মোগলাইটা। হাত দিতে হবে। বারোটা গুছিয়ে গাছে খাতে উঠতে 12:30, আমাদের একটু রাতই হয়। মোগলাইটা এনেছে, খেয়ে কিন্তু ঠিক তৃপ্তি হলো না আমার, ভালো লাগলো না খেয়ে। খেয়েছি দু টুকরো, মোগলাইটা খেতে যেরকম ভালো লাগবে ভাবলাম, ভালো না। সিমুইর পায়েস খাচ্ছি। মোগলাই শুধু স্যালাডে পেঁয়াজ দেয়, শসা দেয়, শুধু পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা তো গন্ধ হয়ে গেছে, ফেলে দিতে হবে। তার মধ্যে মোগলাইটা ভালো না, একটু আমার তো ভালোই লাগে না। পুরো 12:30 বাজে, তো
কোথায় গেল ঘড়িটা? দেখাতে পাচ্ছি না আপনাদের, দেখাই ভালো করে। কটায় বিছানায় উঠছি দেখুন, কটায় উঠবো তাহলে। এই যে দেখুন, পুরো পাক্কা 12:30। ইনি খেয়ে গিয়ে গা ঠান্ডা করে এলেন, গা ঠান্ডা করে এলেন। এই যে শ্যামবাবু একটু গা ঠান্ডা করে এসে এখন আবার টিভি দেখতে বসলেন। 12:30 গীতা কি এলএলডি না কি হবে সেটা দেখে একটার সময় শুতে যাবে। ধৈর্য আছে এনার, বাপরে বাপ। টিভিটা হচ্ছে ওনার দ্বিতীয় ওয়াইফ, আমি সেকেন্ড ওয়াইফ, বুঝতে পেরেছেন? ওই ওই ওয়াইফকে না দেখলে ওনার রাতে ঘুমই হবে না। চুলটা কবে কাটে দেখি না, একদিন কাঁচি দিয়ে কেটে দেবো আমি চুলগুনি, দেখুন কবে দিয়ে বলছি চুল কাটতে, চুল কাটে না। চলুন, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। ও ওনার চুল আবার সবাই কাটতে পারে না, কি চুল একেবারে হিরো। কোন পার্লারে বলেন এরা, কোন কোথায় চুলকে কি একটা গল্প আছে, আমার মারা বলতো। সেই হচ্ছে ওনার চুল, ওনার সবাই কাটতে পারে না, কি ছাড় দেয়। একটু তাকিয়ে বলো বন্ধুদের সামনে, তোমার চুল সবাই কাটতে পারে না। ওরে বাবা রে সোনু। তো চলুন, অনেক রাত হয়েছে, উনি এখন 1টা পর্যন্ত টিভি দেখব। বাবা আমার ধৈর্য নেই, আমি এবার শুতে পারলে বাঁচি। 12:30 বাজে, কারণ শুয়েই তো ঘুম আসে না, শুয়ে একটু ফোন টোন ঘাটিয়ে করি, তারপর ঘুমিয়ে পড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি।